হতে পারে যে স্তম্ভটা ধরলাম, যে পাথর নির্মিত যে খুঁটিটাকে টাচ করলাম, হয়তো বা 1400 বছর আগের পুরাতন। নামাজ শেষ হয়ে গেল। বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দেশের লোকজন এখানে এসেছেন এবং সবাই একটা জায়গায় একাত্মতা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস। 616-17 খ্রিস্টাব্দে উনি চায়নাতে আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। সেই সময় 616 থেকে 617 মতান্তরে 16-17 এই দিকে নবীজি যখন জীবিত ছিলেন। নবীজি মারা গেলেন কবে? নবীজি মারা গেলেন হচ্ছে 632 খ্রিস্টাব্দে। তাহলে তারও 16 বছর পর নবীজি জীবিত থাকা অবস্থায় ইমাম সাহেব হেঁটে আসছেন, তার সাথে একজন আছেন চাইনিজ মুসলিম। ওনারা দাঁড়িয়ে নাই বললেই চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই সমস্ত বিশ্বের ইমাম সাহেব, মানে সমস্ত বিশ্ব থেকে যে সমস্ত লোকজন এসেছেন তার সাথে একবার হাত মোলাকাত করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এমন হতে পারে যে স্তম্ভটা ধরলাম, যে পাথর নির্মিত যে খুঁটিটাকে টাচ করলাম, হয়তো বা 1400 বছর আগের পুরাতন। কেন এরকম? তার কারণ হচ্ছে, এটি হচ্ছে গোয়াংজুর প্রথম মসজিদ তথা চীনের প্রথম মসজিদ। ধর্মপ্রচারের জন্য কে আসেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর সাহাবী, কথিত আছে তার মামা অথবা চাচা। অনেক মতের ঐক্য হতে পারে, বাট আমরা ওই জায়গাটাতে এসেছি, যেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন অত্যন্ত কাছের সাহাবী, তার মামা অথবা চাচা আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু। আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু 616-17 খ্রিস্টাব্দে উনি চায়নাতে আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। সেই সময় ভালো আছেন? আবার আসার প্ল্যানিং আছে ইনশাআল্লাহ। আসেন, সমস্যা নেই। আপনার বাসা কি? আমার বাসা না, আমি সানিয়ালে থাকি না। সানিয়ালে একটু বাঙালি লোকজন বেশি, তো আমরা ছিলাম যে ইয়াতে এক্সিং রোডে, ওখানে ভাই এক্সিং রোড নাকি ওখান থেকে ইয়াতে আর কি ক্যান্টন ফেয়ারের কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, এই ক্যান্টন ফেয়ারে আপনাদের ক্যান্টন ফেয়ার যাওয়ার জন্য ওই জায়গাটা আপনাদের জন্য ঠিক আছে। বাট এই শহরের এই যে ধরেন যে ভিতরে আসলেন, একটু বাংলা খাবার খাইলেন, ওটার জন্য আবার সানিয়ালি বা এই আশেপাশেটা ঠিক আছে আর কি। ঠিক আছে ভাইয়া, দেখা হবে ইনশাআল্লাহ। আমার কাছে আছে, কিন্তু আমি এর জন্য যোগাযোগ করতে পারি। সমস্যা নেই গ্রুপে আছে, গ্রুপে আছে সবার জন্য সবাইকে তো বলতেছি, লিঙ্কন ভাই কে দেখছি, লিঙ্কন ভাইয়ের সাথে আসে সামনে ইনশাআল্লাহ যোগাযোগ। এই যে গ্রুপের আশরাফুল ভাই, উনি উনি তো আসছে কালকে, পরশুদিন আসছে। আমরা আসছি গত কয় তারিখে? 31 তারিখে। আজকে চলে যাচ্ছে, আজকে রাত্রে চলে যাব। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আসলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে, হ্যাঁ যোগাযোগ করে আসবেন, ভালো হবে আর কি। হ্যাঁ ওকে, হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 616 থেকে 617 মতান্তরে 16-17 এই দিকে নবীজি যখন জীবিত ছিলেন। নবীজি মারা গেলেন কবে? নবীজি মারা গেলেন হচ্ছে 632 খ্রিস্টাব্দে। তাহলে তারও 16 বছর পর নবীজি জীবিত থাকা অবস্থায় ধর্মপ্রচারের জন্য, ইসলামের শান্তির বাণী পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে প্রচারের জন্য নবীজি তাদের প্রতিনিধি পাঠাতে চাইলেন। আজকে যেমন চায়না ডেভেলপমেন্ট, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য সবাই চায়নাতে আসেন, ঠিক তখনও চায়না ব্যবসা বাণিজ্য এবং প্রচারণা বিভিন্ন কাজের জন্য বিশ্বের অন্যান্য জায়গা থেকে এগিয়ে। এই জন্য কথায় আছে যে শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জনের জন্য হলে সুদূর চায়নায় যেতে হবে। এটি নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু এই কথাটি অনেকবার এসেছে। নবীজি জীবিত থাকা অবস্থায় তার সাথে যে ছিলেন সেই রকম একজন স্ট্রং সাহাবী আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু এখানে আসেন 617 সালে। 617 থেকে 10 বছর পর 27 সালে এই মসজিদটি নির্মাণ হয়। এই মসজিদটি নির্মাণ হওয়ার আজকে 2025 সাল, 2026 সাল ধরতে গেলে 1400 বছর, অর্থাৎ 1398 বছর, মানে 1400 বছর চলছে। এখানে যে নির্মাণ শৈলী দেখতেছেন, এই যে পাহাড় কাটা, পাথর কাটা রাস্তা দেখতেছেন, এটি ছিল তখনকার সময়ে উঁচু জায়গা, উঁচু ভবন, এবং মসজিদটার নাম তৈরি করা হয় হোয়াইসাং মসজিদ। হোয়াইসাং কথাটার অর্থ হোয়াইনিয়ান, মানে হচ্ছে কাউকে স্মরণ করা,
সং মানে হচ্ছে নবীজি, বার্তাবাহক, দূত। হোয়াইসং মানে হচ্ছে নবীজির স্মরণে তৈরি মসজিদ। তো নবীজির স্মরণে তৈরি মসজিদ এটি হোয়াইসাং মসজিদ। এই হোয়াইসাং মসজিদ একটা সময় এখানে উঁচু জায়গায় যেহেতু ছিল, আর গুয়াংজোতে যেহেতু তখন অনেক জাহাজ ভিড়ত, অনেক বণিকরা আসতো, তাদের দিক নির্দেশনার জন্য এই বিল্ডিং, এই স্থাপনা অনেক দূর থেকে দেখা যেত এবং এই অনেক দূর থেকে যে এটা দেখা যাচ্ছে, এটা দেখে নাবিকরা নির্দেশনা পেতেন, দিক নির্দেশনা পেতেন। নাবিকরা বুঝতে পারতেন কোন দিকে থেকে কোন দিকে যেতে হবে। আর একটা কথা বলে রাখা ভালো, আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু উনি আমাদের চট্টগ্রাম বন্দরের একটা সাইট টাচ করে এখানে আসেন। আসার পর এখানে ধর্মপ্রচার শুরু করেন। আমরা মসজিদের ভিতর দিকে ঢুকে যাচ্ছি, অনেক লোকজন এবং আমাদের বাঙালি দেশের যে ভাইরা অনেক বেশি এখানে। পাশে যেহেতু সানিয়ালি বাংলাদেশের লোকজনের যেই ঘাঁটি বলবো সেই জায়গাটা, তো সরি আপনারা এখানে দেখেন যে মসজিদের যে নির্মাণ শৈলীটা দেখলে বুঝতে পারবেন 1400 বছর আগের যে নির্মাণ শৈলী ঠিক ওই রকমই রয়ে গেছে। দুইবার এটা বিভিন্ন বড় বিপদের মধ্যে পড়েছিল। একবার হচ্ছে আগুন ধরে গেছিলো, আর একবার হচ্ছে অন্য একটা কারণে, ভূমিকম্প টাইপ কিছু কারণে এটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে পুনর্সংস্করণ করা হয় প্রায় 200 বছর পরে। তার 200 বছর পর থেকে আজ পর্যন্ত এরকমই রয়েছে। আপনারা ভিতরে চাইলে দেখতে পারবেন। আমরা ভিতরে ঘুরে একটু দেখাচ্ছি ভিতরটা কেমন। ভিতরের যে নির্মাণ শৈলী, ভিতরের যে কারুকাজ, যে ব্যবস্থাপনা, যে আর্কিটেকচারাল ভিউ, সেগুলো অনেকটা দেখতে এইরকম। এবং এখানে যে দরজাগুলো দেখতেছেন, আমি এর আগে আপনাদেরকে ইউরোপিয়ান হোটেল দেখাইছি। শুধু যে ইউরোপিয়ান হোটেল বা তাদের যে নির্মাণ শৈলী ভালো হবে এরকম না, এটা কাঠের দরজা। এই কাঠের দরজা এখনও এত বড়, এখানে প্রায় 15 ফিট উঁচু, 20 ফিট উঁচু কাঠের দরজা। সামনে ইমাম সাহেব আসতেছেন, দেখবেন যে ইমাম সাহেবের দাড়ি কিছু নাই, উনি আসছেন, উনি মসজিদের ইমাম। আপনি তো দূর থেকে নিয়েন, কালো ড্রেস পরা, তার সাথে 2-1 আছেন। ইমাম সাহেব হেঁটে আসছেন, তার সাথে একজন আছেন চাইনিজ মুসলিম, ওনারা দাড়ি নাই বললেই চল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই সমস্ত বিশ্বের ইমাম সাহেব, মানে সমস্ত বিশ্ব থেকে যে সমস্ত লোকজন এসেছেন তার সাথে একবার হাত মোলাকাত করছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ বিনয়ী, ভদ্র, ছোট্টখাটো মানুষ। কোনো সিকিউরিটি নাই, কোনো অতিরিক্ত বাড়াবাড়ির কোনো ঝামেলা নেই। নামাজ শেষ হয়ে গেল। বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দেশের লোকজন এখানে এসেছেন এবং সবাই একটা জায়গায় একাত্মতা প্রকাশ করেছেন। সেটা হচ্ছে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস এই সমস্ত লোকগুলোর রয়েছেন এবং তাদের একটাই উদ্দেশ্য, ইসলামের যে শান্তির বাণী সেটা নিজের মধ্যে ধারণ করা এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই মসজিদ প্রাঙ্গণ, প্রায় 3000 স্কোয়ার মিটার, যেটার উঠানটা বিস্তৃত। সামনে যেখানে দেখতেছেন, এই সামনে হচ্ছে মাজারে ঢোকার পথ, যেখানে আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু তার মাজার রয়েছেন, তিনি যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন।
অত্যন্ত আবেগঘন একটা মুহূর্ত এবং এখানে অনেক নিয়েতে আসেন তার মাজারটা একটিবার দেখার জন্য। আমরাও চেষ্টা করব, কিন্তু প্রচুর লোকের কারণে অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তার কারণ এটি চায়না তথা গোয়াংজু অথবা গোয়াংজু তথা চায়নার সবচেয়ে প্রথম নির্মিত মসজিদ, যেটি নির্মাণ কাজ শুরু হয় 627 খ্রিস্টাব্দে। 627 খ্রিস্টাব্দটা হচ্ছে 16-17 দিকে আবু ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু নবীজি যখন জীবিত ছিলেন, ঠিক সেই সময় উনি আসেন ধর্মপ্রচার এবং ব্যবসার উদ্দেশ্যে, এবং এরপরে এই মসজিদ নির্মাণ হতে হতে সময় লেগে যায়। কথিত আছে, বিভিন্ন জায়গায় যে তথ্য পাওয়া যায় সেই তথ্যে দেওয়া আছে 27 সালে এই মসজিদ, অর্থাৎ 627 সালে মসজিদ নির্মিত হয়েছে, যেটি প্রায় 1400 বছর, 1398 বছর বয়স হয়ে গেছে যে এই মসজিদটির। আমরা এই তথ্যটি আমরা পেয়েছি আর কি। তাহলে এই মসজিদের নির্মাণকালটা ছিল 627 খ্রিস্টাব্দ। তো 627 খ্রিস্টাব্দ থেকে 2025, 1398 বছরের পুরাতন মসজিদ, এবং যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় নির্মাণকাল শুরু হয়েছিল। আমাদের নবীজি তখন জীবিত ছিলেন এবং তখন চায়নাতে শাসন করতেন হচ্ছে থাং ডাইনেস্টির যে সম্রাট, সেই সম্রাটকে নবীজি প্রস্তাব পাঠালেন, আমি আমার প্রতিনিধি পাঠাচ্ছি ধর্মপ্রচারের জন্য তোমাদের ওখানে ইসলামের বার্তা নিয়ে। তখন এই গোয়াংজু যে বন্দর ছিল, এই গোয়াংজুর বন্দর, এই বন্দরে অসংখ্য মানুষ তাদেরকে স্বাগতম জানিয়েছে। এই বন্দরে নবীজির বার্তাকে স্বাগতম জানিয়ে ইসলাম ধর্ম অনেকে গ্রহণ করা আরম্ভ করে এবং প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি পায় তারা এইখানে। এটা হয় ইসলাম প্রচারের জন্য একটা ঘাঁটি, এবং এটা যেহেতু পার্ল রিভারের খুব কাছাকাছি, এই মসজিদের আশেপাশে অনেক বড় মিনার ছিল। এখনও একটা মসজিদ আছে, সেখানে অনেক বড় মিনার রয়েছে। সেই মিনারটাকে বাতিঘর বলা হতো অথবা লাইট হাউস মসজিদও বলা হতো। আর একটা মসজিদ সম্ভবত রয়েছে, এই লাইট হাউস। এখান থেকে মানে দূরে থেকে, যখন এইটা 1400 বছরের আগের একটা স্থাপনা, দূরে থেকে এই স্থাপনাটা সমুদ্র পথে যারা আসতেন তাদেরকে পথ দেখাতে সহায়তা করতেন, এবং এটা তখনকার অনেক উঁচু ভবন ছিল, যেটা নদী সমুদ্রে যারা আসতেন তাদেরকে দিক নির্দেশনা দিতেন। এখান থেকে অনেকে দিক নির্দেশনা পেয়ে অনেক জায়গায় চলে যেতে পারতেন। এটা হচ্ছে মাজারের অবস্থাটা। এখানে লাইন ধরে ভিতরে ঢুকতে হবে, সবাই একবার করে এক গেট দিয়ে ঢুকবে আর এক গেট দিয়ে বের হবে, একবার দেখে চলে আসবে। দু মিনিট হলে কেটে দিন।
আমরা আপনাদেরকে মাজারের ভিতরটা দেখালাম। এখন ইসলাম নিয়ে নানা মত, নানা মতবাদের মানুষ আছেন বাংলাদেশে বা বিভিন্ন জায়গায়। আগরবাতি নিষেধ, মাজারে আগরবাতি দেওয়া যাবে না। এখানে আবার আগরবাতির অভাব নাই। বিভিন্ন কালচারে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার হয়ে গেছে। বিভিন্ন মত ঐক্যের পার্থক্য হতে পারে বা বিভিন্নভাবে মতামতের পার্থক্য হতে পারে, কিন্তু আমরা আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একটা জায়গায় আমরা সবাই এক, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং আল্লাহর যে শান্তির, যে ইসলামের যে শান্তির যে বাণী, সেটা প্রচারের ব্যাপারে আমরা সবাই একত্রে কাজ করব। একত্রে এই বাণী বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছে যাক, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী সময় যদি কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি, অন্য কোনো প্লেস থেকে আপনাদের সামনে আসব এবং তখন নতুন তথ্যসহ নতুন কিছু দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন।